আল্লাহর হাবিব বলেন, এমন সময় আল্লাহর পয়গম্বর আদম নবী হঠাৎ করে লক্ষ্য করলেন ওনার সন্তানদের মধ্য থেকে একজনের চেহারা বড় জলমল জলমল করে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ, এত সুন্দর চেহারা, যার ওই চেহারাটা কার, যদি একটু বলতেন আমাকে। আমার সন্তানদের মধ্য থেকে একজনের চেহারা এত জলমল জলমল করে, এত সুন্দর এত সুন্দর, ওই সুন্দরের চেহারাটা যেন কার, যদি বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আদম, এই সুন্দর চেহারার মানুষ যিনি হবেন, উনি তোমার সন্তান দাউদ নবী। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহ্যিক দৃষ্টিতে এত সৌন্দর্য আল্লাহ দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা। আল্লাহ বলেন, নবী, আমি দাউদকে আমি এত অনুগ্রহ দান করেছি, এত বড় বড় নিয়ামত দান করেছি। এই বড় বড় নিয়ামত গুলোর মধ্য থেকে একটা নিয়ামত হলো, ইয়া জিবালু আউবিবি মাহু ওয়াত-তাইর। আল্লাহ বলেন, পাহাড়কে আদেশ করে রেখেছি রে পাহাড়, আমার দাউদ যখন মোনাজাত পাঠ করবে, জাবুর পাঠ করবে, তুমি আমার দাউদের সাথে তোমাদের জবান থেকেও যেন তাসবিহ আর জিকির আর মোনাজাতের আওয়াজ যেন বের হয়। আল্লাহ বলেন, নবী আমার, আমি আল্লাহ পাকি পরিন্দাগুলোকেও আদেশ করেছি, আমার দাউদ যখন মোনাজাত পাঠ করবেন, জিকির করবেন, আমার দাউদের সঙ্গে তোমরাও মোনাজাত আর জিকির পাঠ করবে। আল্লাহ বলেন, ওয়ালান্না লাহুল হাদীদ। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আমার বান্দা দাউদ নবীর জন্য লোহাকে মোমের মতো নরম করে দিয়েছি। কেন আল্লাহ নরম করলেন? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, তিন জিনিসের কসম করে আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ কসম করলাম, মক্কা নগরীর কসম করলাম, এমন শহরের কসম করলাম যে শহর এমনিতেই সম্মানী। আবার আল্লাহ বলেন, এই শহরের সম্মান বেড়ে যাওয়ার আরেকটা কারণ হলো, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ওগো নবী, এমন শহরের কসম আমি করলাম যে শহরে আপনি নবী নিজে বসবাস করেন। সুবহানাল্লাহ। আপনার বসবাসের কারণে এই শহরটাই সম্মানিত হয়ে গেছে। আল্লাহ বলেন, এরপরে কসম করলেন, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ বলেন, আদম নবীর কসম, আদম সন্তানের কসম, অথবা আল্লাহ সকল বাবার সকল পিতার কসম করেছেন, সকল সন্তানের কসম করেছেন। এই তিনটা কসমের পরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি শ্রম নির্ভর, পরিশ্রম নির্ভর। মানে মানুষ কষ্ট করবে, শ্রম করবে, শ্রম দিবে, কষ্ট করবে, তার শ্রমের মাধ্যমে আমি আল্লাহ তার গতিপথ, তার ভবিষ্যৎ আমি নির্মাণ করে দিব। সুবহানাল্লাহ। শ্রম দিতে হবে মানুষ। কষ্ট না করলে আপনার জীবনে সফলতা আসবে না, কষ্ট করতে হবে আপনাকে। আল্লাহ সৃষ্টি করেছেন কষ্ট নির্ভর। এবার দাউদ নবী নিজের জন্য নিজের জীবিকার ব্যবস্থা করেন কিভাবে? আল্লাহ বলেন,
যুদ্ধের পোশাক নির্মাণ করেন, যুদ্ধের পোশাক বানান। যুদ্ধের পোশাক বানানোর জন্য লোহা দরকার, কিন্তু ওই সময়ে তো আর প্রযুক্তি বের হয় নাই। আল্লাহ বলেন যুদ্ধের পোশাক বানানোর জন্য লোহাকে এদিক সেদিক করতে হয়, ভাঙতে হয়, কাটতে হয়, জোড়া লাগাইতে হয়। وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ আমি আমার বান্দা দাউদ নবীর জন্য লোহাকে মমের মতো নরম করে দিলাম। হাতে নিতে দেরি হয়, সাথে সাথেই মমের মতো নরম হয়ে যায়। এই তো বড় বড় নিয়ামত আল্লাহ দান করেছে। আল্লাহর হাবিব দাউদ নবী এত সুন্দর হবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ কামরুহু, আমার ওই সন্তান দাউদ নবীর বয়স কত হবে? আল্লাহ বলেন সিত্তুনা সানা, তার বয়স হবে 60 বছর। কত বছর? আদম নবী মনে মনে বলেন আমার এত সুন্দর ছেলে আর মাত্র 60 বছর, মিলে না তো। আর একটু সময় যদি বাড়তো, হায়াত যদি বাড়তো, তবে কতই না ভালো হতো। আল্লাহ নবী আদম বলেন আল্লাহ আমার তো 1000 বছর, জিদু মিন উমরি 40 সানা, আমার 1000 বছর থেকে আমার সন্তান দাউদকে আপনি 40 বছর দিয়ে দেন। আমার সন্তান দাউদের হয়ে যাবে 100, তার একটা মোটামুটি বয়স হয়ে যাবে 100 বছর। আল্লাহ বলেন এ আদম তোমার অনুরোধ আমি আল্লাহ কবুল করে নিলাম। তোমার বয়স থেকেই তোমার সন্তান দাউদকে আমি 40 বছরের হায়াত দিয়ে দিলাম। এবার ঘটনা এখানে নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছর থেকে 40 বছর কমে গেল, বাকি থাকলো কত? 960। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য 960 বছরে আদম নবীর সামনে উপস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম নবী সালামের জবাব দিলেন, কিন্তু বললেন আজরাইল অসময়ে যেন চলে এসেছেন। অসময়ে মানে আল্লাহর ফেরেশতা আজরাইল যার জান কবজ করার জন্য আসেন, ভুল তো করেন না নিশ্চিত। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, একটু আগানো হয় না, পিছানো হয় না, সঠিক টাইমে আজরাইল আসেন, সঠিক টাইমে মানুষের প্রাণ পাখি রূহ উড়ে যায়, একটু এদিক হয় না সেদিক হয় না। আজরাইল বলেন নবী আদম আমি তো সঠিক টাইমে এসেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কেমনে সঠিক টাইমে আসলেন? আমার বয়স তো হলো 1000, আপনি এসেছেন 960 বছরে, তবে সঠিক কেমনে হলো? হযরত আজরাইল জবাব দিলেন আপনার কি মনে নাই আপনার সন্তান দাউদকে আপনি 40 বছরের হায়াত দান করেছিলেন? আদম নবী বলেন না না আমার তো স্মরণ নাই। উনি বলেন না আপনি স্মরণ করেন, আপনি আপনার সন্তান দাউদকে 40 বছর দান করেছেন। আদম বলেন আমার মনে হয় না, মনে হয় না, মনে হয় না। আজরাইল বলেন আমি ভুল করি নাই, ভুল করি নাই। আপনি আপনার সন্তান দাউদকে 40 বছর দান করেছেন, স্মরণ করেন। আদম নবী বলেন আমি দিছি বলে আমার মনে হয় না। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল বলেন আপনি দিছেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ জানায় দিলেন নবী আদম আপনি আপনার সন্তান দাউদকে 40 বছর দান করেছেন, এই জন্য আপনার 960 বাকি রয়েছে। কি বোঝা গেল? হযরতে আজরাইল মানুষের জান কবজ করতে একটু এদিক সেদিক হয় না, সামান্য ভুল হয় না, ভ্রান্তি হয় না। যার যখন যাবার সময় চলে আসে, আপনি যেখানেই থাকেন না কেন, চলে যাওয়ার সময় আসলে আপনাকে চলে যেতেই হবে, কেউ আপনাকে আটকাতে পারবে না, ঠিক কিনা?
এই কথাই আল্লাহ বলেন, প্রতিটি মানুষ এই পৃথিবীতে যারা আছে, ভূপৃষ্ঠে যারা আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন শুধু শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রতিটি মানুষ, প্রতিটি নফস, প্রতিটি জন্তু, প্রতিটি জীব, প্রতিটি প্রাণওয়ালা প্রাণী অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ঠিক না বেটি? মরা লাগবো নি? মতুন না, মরা লাগবে। এই দুনিয়াতে কত মানুষই তো আছে, কিন্তু আজ আপনি দেখবেন একজন একজন করে সকলকে হারাতে হবে। শুধু আপনি হারাচ্ছেন না, একদিন আপনাকেও কেউ হারিয়ে ফেলবে, আমাকেও কেউ হারিয়ে ফেলবে। যে চলে যাওয়ার সময় আসবে তাকে আর আটকানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে যে নসিহতগুলো করেছেন, বুঝাই গেছে নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন, সাহাবীরা রে আমার, এই বছর তো তুমি আমাকে পেয়ে গেছো, এমন হতে পারে আগামী বছর তুমি আসবে কিন্তু তুমি আমাকে পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান বিদায় দিচ্ছেন, গভর্নর নিযুক্ত করেন। গভর্নর বানায়া যখন ইয়ামান বিদায় দিচ্ছেন, তখন নবীজি মুআজ ইবনে জাবালকে সম্বোধন করে বলেন, এরে মুআজ, এমন হতে পারে গো আগামী বছর তুমি মদিনা আসবে কিন্তু আমি রাসূলকে তুমি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। বুঝছেন? এই কথাটা শোনার পরে বলেন কেমন লাগে? আসা আল্লাহ তালকানি বাদামি হাদা। আল্লাহর হাবিব বলেন, এমন হতে পারে আগামীতে তুমি মদিনা আসবে কিন্তু তুমি আমাকে খুঁজে পাবে না। ওয়ালাআল্লাকা তামুররু বিমাসজিদি ওয়া কবরি হাযা। আল্লাহর নবী বলেন এমন হতে পারে তুমি আমার মসজিদ, আমার কবর, আমার রওজা, আমার হুজরা, আমার মিম্বরের পাশ দিয়ে তুমি যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারাও করে দিচ্ছেন আমার কবর কোথায় হবে। আল্লাহর নবীজি বুঝায়া দিচ্ছেন, নবী যেখানে মারা যান এখানেই নবীর কবর হয়। সুবহানাল্লাহ। যেখানে মারা যান ওই জায়গাতেই নবীদের কবর হয়। নবীজির ইন্তেকালের পরে এই ব্যাপারে মতানৈক্য শুরু হলো, কবর দিবেন কোথায়? আবু বকর বললেন, নবীরা যেখানেই মারা যান এখানে কবর হয়, যেখানে কবর হবে সেখানেই আল্লাহ তাদের মৃত্যু দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে মৃত্যুবরণ করেছেন, মানে এখানেই কবর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দিচ্ছেন, ওয়ালাআল্লাকা তামুররু বিমাসজিদি ওয়া কবরি হাযা। এরে মুআজ, এমন হতে পারে তুমি আমার মসজিদ এবং আমার কবরের পাশ নিয়ে যাবে। মানে বুঝায়া দিলেন আমি দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়াতে থাকবো না। এই কথাটা যখন মুআজ শুনেছেন, এমনিতেই মুআজ ইবনে জাবাল কান্না শুরু করে দিলেন। ফাবাকা মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। এমন ভাবে কান্না করছেন, ফুফিয়ে ফুফিয়ে কান্না করছেন। একটু অনুমান করেন, অনুভব করেন, আপনার কোনো আত্মীয় যদি আপনাকে এমন ভাবে বলেন, আপনার বাবা যদি আপনাকে এমন ভাবে বলেন, প্রিয় ছেলে আমার, এইবার তো তুমি আমাকে পেয়ে গেছো, আগামীতে ছুটিতে যখন তুমি আসবে হয়তো তুমি আমাকে নাও পেতে পারো। এমন ভাবে যদি বাবা বলেন, এমন ভাবে যদি মা বলেন, এমন ভাবে যদি আপনার কোনো ভাই, আপনার কোনো বোন আপনাকে এমন ভাবে বলেন, নিশ্চিত ভাবে বলতে পারবেন আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না।
কেন মনে হবে আমি হয়তো জানাজায় থাকতে পারবো না, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন আমার অনুপস্থিতিতে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই বিষয়টা কত কষ্টদায়ক, যারা এমন পরিস্থিতির শিকার হয়েছে তারা ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল এই পরিমাণ কান্না শুরু করে দিলেন। কান্না করতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল যেন ওনাকে থামানোই যাচ্ছে না। নবীজি বললেন, লা তাবকি ইয়া মুআয, এরে মুআয কান্না করো না, তুমি কান্না করো না, কান্না করো না, কান্না করো না। তোমার কান্নার কারণে আমাকে তুমি দুনিয়াতে আটকায় রাখতে পারবে না। যার যাবার সময় হয়ে যাবে, যতজনেই কান্না করো, যাবার যার তার যেতেই হবে, কেউ তাকে আটকায় রাখতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, লা তাবকি ইয়া মুআয, ইরে মুআয তুমি কান্না করো না, কান্না করো না। এবার সান্ত্বনা দিলেন, আমি তো দুনিয়া থেকে চলে যাব, শুধু আমি নয়, যার যাবার সময় হয়ে যাবে চলে যেতে হবে। যাওয়া লাগবো নি মনে করো, মতন না, যাওয়া লাগবো নি, হ্যাঁ যেতে হবে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি কালিলুন উমরুনা ফি দারিদ দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। আল্লাহর বান্দা বলেন, এরে মনে রাখো, সুরম অট্টালিকার বাসিন্দা, কত সুন্দর বিল্ডিং এ তুমি থাকো, কত মজবুত, কত সুদৃঢ়, কত প্রযুক্তি সম্পন্ন সেফটি দ্বারা চতুর্পার্শ্ব আবৃত করে রাখা হয়েছে, নিরাপত্তার চাদরে আবৃত করে রাখা হয়েছে। এত বড় বড় সুরম অট্টালিকার বাসিন্দা তুমিও জেনে রাখো, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সেদিন বেশি দূরে নয়, আমাকে আপনাকে মাটির নিচে দাফন করে দেওয়া হবে। একটু সামান্য পরিমাণ আমার প্রতি আপনার প্রতি দরদ দেখানো হবে না, সকলকেই মাটির নিচে চলে যেতে হবে, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়। আল্লাহর বান্দা বলেন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন একজন ফেরেশতা মানুষকে ঘোষণা করতে থাকেন, লিদুলিল মাউত ওয়া বুনুলিল খারাবি। ফেরেশতারা যে বলেন, আমি শুনি না, আপনিও শুনেন না, আপনিও শুনেন না, আমিও শুনি না, না শুনেন কেউ? মতন না, শুনেননি কেউ? খবর আমাকে ডেকে ডেকে কিছু বলেন, খবর আমাকে বলেন, লালনগরের কবর হোক অথবা অন্য কোন এলাকার কবর হোক, সবগুলো কবর মানুষকে ডাকে আর বলেন, আমার পরিচয় শুনে যাও, আমার পরিচয় শুনে যাও। এরে আল্লাহর বলি, তুমি আমাকে চেনো, আমাকে চেনো, আমার পরিচয় তুমি শুনে রাখো, আমার পরিচয় তোমাকে দিচ্ছি, শুনে রাখো আমি কি, আমি কি? কবর বলেন, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দর। কবর আমাকে পরিচয় দেন, আমি হলাম মাটির গোর, আমি হলাম একাকিত্বের নিবাস, আমি হলাম পরদেশ, আমি হলাম কীট পতঙ্গের ঘর। এই কথাটা কবর প্রতিদিন প্রতিদিন আমাকে আপনাকে শোনায়, কিন্তু আমি শুনি না, আপনিও শুনেন না। কবরের আওয়াজ আমার কানে পৌঁছে না, ঠিক কিনা? এই ঘোষণা প্রতিদিন কবর দেয়, কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না। রাসূল বলেন, মানুষ যখন মারা যায় তখনও কবর মানুষকে সম্বোধন করে কিছু কথা বলে, ওই সময়ে মানুষ কবরের কথাটা শুনতে পায়।
কবর কি বলে জানেননি? নেককার মানুষকে যদি কবরে দাফন করা হয়, ওই সময় কবর নেককার মানুষকে সম্বোধন করে বলে আহলান সাহালা মারহাবা। কবর ওই লোকটাকে সম্বোধন করে বলে, এরে লালনগরের নেককার মানুষ, তোমাকে আমি কবরের পক্ষ থেকে মারহাবা জানাইলাম। কি জানাই? জোরে, আরো জোরে। কোন মেহমান আসেন, আপনারা মারহাবা জানান, শুভেচ্ছা স্বাগতম জানান, ওয়েলকাম লিখে রাখেন, লিখে রাখেন ওয়েলকাম ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, শুভেচ্ছা স্বাগতম, খুশামদেদ খুশামদেদ। ঠিক আছে নি? দেখেননি মাঝে মাঝে জলসার মধ্যে বড় বড় লাগায় খুশামদেদ, আহলান সাহলান মারহাবা। এবার কবর আপনাকে সম্বোধন করে বলবে মারহাবা আহলান সাহলান। কবর বলবে মারহাবা মারহাবা আহলান সাহলান, শুভেচ্ছা স্বাগতম, ওয়েলকাম। এবার কবর বলবে, এরে আল্লাহর ওলি, এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ চলাফেরা করেছে, এই মানুষগুলোর মধ্য থেকে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলা। এটাই তো সবচেয়ে সুন্দর কথা। এই দুনিয়াতে যারা চলাফেরা করেছে, এই মানুষগুলোর মধ্য থেকে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ছিলে। এবার বুঝেন না, আপনি মনে মনে ভাবেন, আমিও মনে মনে ভাবি, এই মাটির উপরে যারা চলাফেরা করে, এদের মধ্য থেকে মাটির জন্য আমি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ? কবর বলবে, এরে আল্লাহর ওলি, তুমি এই দুনিয়াতে চলাফেরা করনেওয়ালা মানুষের মধ্য থেকে আমার কাছে চিনা সবচেয়ে ভালো মানুষ। আজকে যখন তোমাকে আমার হাওয়ালা করে দেওয়া হয়েছে, তোমাকে যখন আমার সুপুর্দ করে দেওয়া হয়েছে, তোমাকে যখন আমার দ্বারস্থ হতে হয়েছে, এবার কবর বলে কবর বলে, এরে আল্লাহর ওলি, তুমি দেখবে তুমি দেখবে তুমি দেখবে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি। আল্লাহর নবী বলেন, কবর বলবে, আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি তুমি দেখবে। এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। ইউসাউ লাহু কবরুহু, তার কবর তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে। চোখ যত দূর যায়, যত দূর পর্যন্ত চোখ মেলে তাকাইলে দেখি আল্লাহ তার জন্য কবর এই পর্যন্ত প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। জিকির পড়েন লা ইলাহা শীতর দিনও নাই, ঠান্ডা চা খাওয়াই লইব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইউসাউ লাহু কবরুহু, তার কবর তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, কি পরিমাণ প্রশস্ত করা হবে, চোখ মেলে তাকাইলে যত দূর দেখা যায় এত দূর পর্যন্ত তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। কবর সুন্দর ব্যবহার করবে, তাহলে বোঝা গেল কবর আমাকে সম্বোধন করে কথা বলে, কিন্তু আমি জানি না, আমি বুঝি না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয ইবনে জাবাল, শুনে রাখো, আসা আল্লাহ তালকানি বাদা আবি হাযা, এই বছর তো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, এমন হতে পারে আগামী বছরও তোমার সঙ্গে আমার সাক্ষাৎ নাও হতে পারে। ওয়ালা আল্লাকা তামুরু বিমসজিদি ওয়া কবরি হাযা, আমার কবর এবং আমার মসজিদের পাশ দিয়ে তুমি যাবে। আল্লাহর হাবিবের সাহাবী মুআয কান্না শুরু করে দিলেন। নবীজি বলেন, কান্না করো না, কান্না করো না, যার যাওয়ার তো সময় আসবে তাকে চলে যেতে হবে,
তবে আল্লাহ আমি নবীজির সাথে সাক্ষাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, কেমনে হবে? আল্লাহর হাবিব বলেন, যদি দুনিয়াতে তুমি এমন কিছু আমল করতে পারো যে আমল করলে পরে আমি নবীজির সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ আছে, সে আমলে অভ্যস্ত হয়ে যাও। কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সাথে তোমার মোলাকাত হয়ে যাবে।